যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রোটেক্ট জার্নালিস্ট বাংলাদেশের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হওয়ায় উদ্বেগ প্রকাশ। আসাদুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। দেশের জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান, বিডি নিউজ 999-এর সম্পাদক মোহাম্মদ শাহ আলম খান এবং G24-এর সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও 3 সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানির মামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রোটেক্ট জার্নালিস্ট। গত 17 ফেব্রুয়ারি সোমবার সংস্থাটি নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়। মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে। উল্লেখ্য যে ব্যাংক খাতে লুটপাট চালিয়ে দেশ থেকে পালানোর পায়তারা করা কুখ্যাত ঋণখেলাপি ও শ্রমিকদের হয়রানিকারী তফরিদ কটন মিলের মালিক এমডি সামিউল ইসলামের দেশ থেকে পালানোর চেষ্টা ও শ্রমিক এবং নারী কর্মীকে হয়রানির তথ্য নিয়ে অগ্রযাত্রায় বিডি নিউজ 999, দৈনিক বাংলা খবর প্রতিদিন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ও ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপি সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে। এরই জেরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টায় আদালতকে বিভ্রান্ত করে অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান, বিডি নিউজ 999-এর সম্পাদক মোহাম্মদ শাহ আলম খান এবং G24-এর সম্পাদক ও সাপ্তাহিক অগ্রযাত্রার অ্যাসাইনমেন্ট এডিটর মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও 3 সংবাদকর্মীকে আসামি করে গত বছরের নভেম্বর মানহানির মামলা দায়ের করে তফরিন কটন মিলের এমডি কুখ্যাত ঋণখেলাপি ও শেখ সামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার। তবে মামলা দায়েরের পর প্রায় 5 মাস হয়ে গেলেও আদ্য বোধিত অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি ঋণখেলাপি ও জনগণের টাকা লুটপাটকারী প্রতিষ্ঠানটি। মূলত সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের জেরে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েই ক্ষুব্ধ মনোভাব থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে তফরিদ কটন মিল কর্তৃপক্ষ, এমনটাই মনে করা হচ্ছে। ওদিকে তফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত, নির্যাতিত ও হয়রানির শিকার হওয়া শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কুখ্যাত ঋণখেলাপি শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখনও সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন। এ ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা।